মাউরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় দিয়ে শুরুর ম্যাচের অ্যাসাইনমেন্ট। জয় পেলেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই আর্জেন্টিনা দলের, কেননা র্যাঙ্কিংয়ে 112 ধাপ দূরে থাকা দলের সঙ্গে মাত্র 1 গোলের ব্যবধান বেশ শঙ্কা দিয়েছে ভক্তদের মনে। আর সেখানেই এবারের ম্যাচে শক্তিশালী দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, কেননা র্যাঙ্কিংয়ে আগের প্রতিপক্ষের চেয়ে বেশ এগিয়ে আছে আর্জেন্টিনার পরের ম্যাচের প্রতিপক্ষ জাম্বিয়া, যেখানে নিজেদের সেরাটা দিতে সেরাদের নিয়েই একাদশ গঠন করতে যাবেন স্ক্যালোনি। গোলবারে এমিলিয়ানো মার্টিনেজ থাকবেন স্বাভাবিকভাবে। সর্বশেষ ম্যাচেও একাধিক সেভ দেন এমি, যা না দিতে পারলে হয়তো অঘটনের সাক্ষীও হতে পারত আর্জেন্টিনা দল। বিশ্বকাপের আগে আরও একবার জাতীয় দলের হয়ে প্রস্তুতি নেবেন এমি, চাইবেন নিজেকে মেলে ধরতে। আগের ম্যাচে ক্রিস্টিয়ান রোমেরো ছিলেন সেন্টার ব্যাকে, তার সাথে ছিলেন মার্কোস সেন্সেই। তবে এবার রোমেরোর সাথে দেখা যেতে পারে নিকোলাস ওটামেন্ডি জুটি। যদিও বিশ্বকাপের শুরুর ম্যাচে খেলবেন না ওটামেন্ডি, তবে এখনও দলের একাদশের দাবিদার এই অভিজ্ঞ মুখ। সেখানেই জাম্বিয়ার বিপক্ষে আরও একবার নিজেকে প্রমাণে নামবেন তিনি। লেফট ব্যাকের সর্বশেষ ম্যাচে একদমই নিজেকে মেলে ধরতে পারেননি একিউনা। ক্লাবেও সেভাবে ফর্মে নেই এই তারকা, আর সেখানে এই পজিশনে আসতে পারে বদল। একিউনার জায়গায় দলে আসতে পারেন স্টার্সবার্গের হয়ে মেলে ধরা ভ্যালেন্টিন বার্কো। বিশ্বকাপে টেগলেফিকোর দারুণ বিকল্প হতে পারেন তিনি, তবে পারফর্ম করে রাইট ব্যাকে থাকবেন নাহুয়েল মলিনা। সেক্ষেত্রে অন্য কাউকে সুযোগ দিতে চাইলেও সেটা বদলি হিসেবেই দিতে পারেন স্ক্যালোনি। সর্বশেষ ম্যাচে মাঝ মাঠে ছিলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও এনজো ফার্নান্ডেজ। আগামী ম্যাচেও শুরুর একাদশে দেখা যেতে পারে এই দুই তারকাকে। এই মুহূর্তে আর্জেন্টিনার ফর্মে থাকা সেরা দুই মাঝ মাঠের খেলোয়াড় এনজো ও এলিস্টার। এনজো গোলও আদায় করেছেন সর্বশেষ ম্যাচে। জাম্বিয়ার বিপক্ষে মাঝ মাঠে থাকবেন এই দুজনই। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দলে আসবেন নিকো পাস। সেক্ষেত্রে 4-3-3 হোক বা 4-2-3-1, এই রোলটা যাবে তার কাছেই। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা পাসকে আরও একবার সুযোগ দিবেন স্ক্যালোনি, এমনটা আশা করাই যায়। রাইট উইংয়ে লিওনেল মেসি ফিরবেন একাদশে। গত ম্যাচে বদলি নামলেও এবার শুরুর একাদশে থাকবেন LM10। অপরদিকে লেফট উইংয়ে থাকবেন অ্যাথলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা। এদের সাথে নাম্বার 9-এ হবেন হুলিয়ান আলভারেজ। সব মিলিয়ে জাম্বিয়া বোধে এটাই হতে পারে সেরা একাদশ। এবার দেখা যাক ম্যাচে কাদের ব্যবহার করেন কোচ লিওনেল স্ক্যালোনি।